আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা হচ্ছে পাউডার মশলা ছাড়া কিভাবে খুবই হেলদি একটি ছোট চিকেন এবং লাউয়ের শাক দিয়ে একটা রেসিপি তৈরি করবেন, কোনো আলাদা কোনো হলুদ মরিচ এগুলো ইউজ করা ছাড়া। রেসিপিটা খুবই দুর্দান্ত। দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। তো মুরগিগুলো আমি 4 মাস সহ নিয়েছি, আপনারা চাইলে 4 মাস ছাড়াও নিতে পারেন। আর এখানে আমি দেশি মুরগি দিয়েছি ছোট ছোট, আপনারা নর্মাল ফার্মের মুরগি দিয়ে করতে পারেন অথবা পাকিস্তানি কক দিয়ে করতে পারেন। তবে মুরগির সাইজগুলো একবার ছোট করে কেটে নিচ্ছি আমি। টোটাল ছোট মুরগি নিয়েছি 3 পিস আমি। বাস আমার মুরগিগুলো কাটা শেষ, আমি এগুলো এখন ওয়াশ করে নিচ্ছি। প্রথমে আমি একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিচ্ছি 1/2 কাপ। তারপর দিচ্ছি লবণ। লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন। আপনারা যখনই মশলা ছাড়া কোনো মাংস রান্না করবেন অবশ্যই তেলের সাথে আগে লবণ দিবেন। এতে করে মানে যখনই মাংসটা ছাড়বেন তেলের ভিতরে সঙ্গে সঙ্গে লবণ মাংস খেয়ে নিবে, এতে করে মাংসের স্বাদটা বেশি আসবে। তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তারপর দিচ্ছি 2 পিস দারচিনি, 2 পিস জয়ত্রী, কয়েক পিস আস্ত আদা স্লাইস করে দিয়েছি, 7-8 পিস এলাচি। এলাচিগুলো অনেক ছোট, এই কারণে বেশি দেওয়া লাগছে। 6-7 পিস লং, কয়েক পিস আস্ত গোলমরিচ, আর দিচ্ছি 4-5 পিস তেজপাতা, আর দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে হচ্ছে আদা রসুন পেস্ট মিক্স করা আছে। 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আপনারা যদি টেবিল স্পুনে দেন সেক্ষেত্রে 3 থেকে 4 টেবিল স্পুন দিলে চলবে। আমি এখানে আস্ত কিছু লাল মরিচ দিচ্ছি, লাল কাঁচা মরিচ, এটা কিন্তু আস্ত। তারপর লাউয়ের যেই ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন যদি দেশি মুরগির মাংস দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই মাংসটা আগে 70% সিদ্ধ করে নেবেন। আমি যেহেতু একেবারে বাচ্চা মুরগি নিয়েছি এই কারণে কষানোর সময় দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু বেশি একটা সময় লাগবে না। তারপর আমি দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে 1 কাপের মতো আছে। পেঁয়াজটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো, এতে করে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি ঢাকনাটা খুললাম, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। লাউয়ের কয়টা কচি লাউ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে তেঁতুল পেস্ট। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানিতে, কচলিয়ে তেঁতুলের যে জুসটা আছে সেই জুসটা নিয়েছি। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। লাউ ছিল ছোট 1 পিস, একেবারে ছোট, কেটে দিয়েছি। আপনারা ঝোল যতটুকু পছন্দ করেন একটু পানি দিয়ে দেবেন। তারপর আমি লাউ শাক দিয়ে দিচ্ছি। আর শাক রান্না করবেন যখন অবশ্যই শাক 5 থেকে 6 বার ওয়াশ করবেন। এখন এইভাবে ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দেবেন, অনলি 1 মিনিট। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলতেছি। তেজপাতাগুলো আসলে আর দরকার নেই, তেজপাতার ফ্লেভার অলরেডি মাংস চলে গেছে। এখন লাউগুলো একটু আদা সিদ্ধ করব, পুরো সিদ্ধ করব না, যেহেতু একটা হেলদি রেসিপি। একটু ওয়েট করি, আরো 2 মিনিট। পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি লাউ অতিরিক্ত সিদ্ধ করব না, কারণ এগুলো একটু মানে চিবিয়ে খেতে মজা লাগে। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। বাস আমার রান্নাটা শেষ। আমি অল্প একটু ট্রাই করে দেখি, লাউটা ট্রাই করি। এই রান্নাটা প্রেমে পড়ে যাবেন, খুবই টেস্টি একটি রান্না। বিসমিল্লাহ। হুম, এক কথা অসাধারণ। তেঁতুল না থাকলে অল্প একটু লেবুর রস অথবা ভিনেগার দিয়ে দিবেন, বাট তেঁতুল হচ্ছে বেস্ট। এভাবে একবার রান্না করে কমেন্টস করে বলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।